এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে বুধবারের ব্লগটা আমি সকালবেলা স্টার্ট করলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি এখানে লেবুর জল খেয়ে নিলাম আগে। আর এখানে জিরে আর মেথি রাতে ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটা একটু ফুটিয়ে নিয়েছি, ফুটিয়ে সেটা ঠান্ডা হতে দিয়েছি। ঠান্ডা হলে তারপর আমি এই জলটা খাবো। তো তারপর এখানে দেখলাম মা ভাইয়ের ঘরটা গুছিয়ে ফেলেছে, আর এখানে মা নিজের ঘরটা গুছিয়ে ফেলেছে। এবার আমি আমার ঘরটা গুছিয়ে নেবো। আর তারপরে আজকে একটা স্পেশাল মেনু আছে আমাদের বাড়িতে। তো তারপর দেখলাম আমি এখানে বিছানাটা গুছিয়ে নেওয়ার পর এখানে টিফিনের জন্য ওটস আর টক দই আর চিয়া সিডটা রেখে দিলাম একটু ভিজিয়ে, কারণ আম ভিজলে খাওয়া যাবে না। তো তারপর মা দেখলাম এখানে চালটা ধুয়ে আগে ভিজিয়ে দিচ্ছে, কারণ আমাদের আজকে বিরিয়ানি হবে। তো বিরিয়ানির চালটা না ভেজালে ভাতটা ভালো হবে না। তো এখানে মাংস নিয়ে নিয়েছে, আর এখানে মশলাটা আমি মিক্সিতে বেটে দেবো। মা বললো বেটে দিতে। তারপর মা এখানে মাংসটা ম্যারিনেট করে নিচ্ছে। ম্যারিনেট করে রাখলে বিরিয়ানির মাংস তবে টেস্ট হয়, নাহলে টেস্টটা ভালো লাগে না। আর এখানে মা দিয়ে দিলে হচ্ছে নুন, তারপর দেবে হচ্ছে হলুদ, তারপরে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর বিরিয়ানি মশলা দেবে। আর সাদা তেল না, সর্ষের তেল দেবে। বিরিয়ানি মশলা দিলে তবে খেতে একটু ভালো লাগবে এই মাংসটা টেস্টটা মানে মাংস একটু কাই করবে, কারণ একটু ওখানে মাংস রেখে দেবে রাত্রিবেলার জন্য, রুটি দিয়ে খাবো আমরা। আর বাকিটা মা বিরিয়ানিতে দেবে। তো এই জন্য একটু মাংসতে মশলা বেশি করেই দিচ্ছে, যাতে গ্রেভি হয়। গ্রেভিটা রেখে দিলে রাত্রিবেলায় খেতে সুবিধা হবে আমাদের। তো মা এখানে সর্ষের তেল দিয়ে দিল। এবার যে মশলাটা আর ছিল, যেটা বেটে দিলাম আমি, পেঁয়াজ, আদা, রসুন আর ক্যাপসিকাম, ওই মশলাটা মা অল্প করে দিয়ে দেবে এখন, আর অল্প করে কষানোর সময় দেবে। দিয়ে ভালো করে মাখিয়ে মিনিমাম 1.5 ঘন্টা রেখে দিতে হবে। 1.5 ঘন্টা মতো রাখলে মাংসটা মা ফার্স্টে একটু কেটে নিয়েছিল সাইডগুলো, যাতে মশলাটা ভালো করে ভেতরে ঢোকে। তো তারপর মা এখানে রেখে দিল মাংসটা ম্যারিনেট করে। আর তারপর এখানে বেরেস্তা ভেজে নেবে। পেঁয়াজটা কুচিয়েই নিয়েছে মা, এবার বেরেস্তা ভেজে নেবে। তেলটা গরম করে পেঁয়াজগুলো দিয়ে দিল। পেঁয়াজগুলো ভালো করে নেড়ে নেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে, বেরেস্তা যেরকম করে ভাজে। আর বেরেস্তা ভেজে নেওয়ার পর মা এখানে এবার ভাতটা বসিয়ে দেবে, ওই জন্য জলটা বসিয়ে দিয়েছে। আর জলের মধ্যে মা দিয়ে দেবে হচ্ছে গোটা গরম মশলা, তার সাথে একটা স্টার ফুল দিয়েছিল। আর তোমরা দেখে না, মা এখানে দেখাবে কী কী দিয়েছে। ফার্স্টে নুন দিয়ে দিল, নুনটা দিতেই হবে, চালটায় নুন লাগবে না। আর এখানে গরম মশলা দিয়ে দিল। দিয়ে এবারে এখানে আলুগুলো ভেজে নেবে। আলুগুলো মা প্রেশারে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছে। এখন তেলে একটু ভালো করে ভেজে নেবে, নিয়ে তুলে নেবে। তারপর এখানে মাংসটা বেরেস্তা ভাজার পর মাংসের উপরে একটু বেরেস্তা মা ছড়িয়ে দিয়েছিল। তো তারপর এখানে মা জলটা ফুটে গেছে, চাল দিয়ে দিল, চালটা এই ভাতটা করে নেবে। আর এখানে আলুটা ভেজে তুলে নিয়েছে, আর বেরেস্তা ভাজা আছে। আর এবার মাংসটা কষিয়ে নেবে, মেন জিনিস। তো মাংসটা ভালো করে তেলটা গরম করে আগে মশলাটা অল্প একটু মশলাটা দিল, যে মশলাটা ছিল অর্ধেকটা মশলা দিয়ে এবার মাংসটা দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নেবে। আর বেশি গ্রেভি মানে খুব ঝোল হবে না, একদম শুকনো শুকনো করবে। আর যে গ্রেভিটা থাকবে সেই গ্রেভিটা আমরা রেখে দেবে, গ্রেভিটা দেবে না, অল্প হয়তো ভাতে দেবে, অল্প বাকিটা রেখে দেবে। আর দেবে না, কেননা বেশি ভাতে গ্রেভি দিলে ভালো লাগে না খেতে, সেই মাংস ভাতের মতো হয়ে যায় ব্যাপারটা। এখানে তারপরে মা দিয়ে দিল হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার, রঙটা ভালো আসবে, একটু লাল লাল হবে, দেখতে ভালো লাগবে। কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়ার পর আর কিছুই দেবে না, দেওয়ার নেই, সব দিয়ে ম্যারিনেট করে বসিয়ে দিয়েছে মা। এবার এটা বেশিক্ষণ লাগবে না সেদ্ধ হতে, অনেকক্ষণ ম্যারিনেট করা আছে, কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে মাংসটা সেদ্ধ। আর তারপরে আমি এখানে মাংস সেদ্ধ করতে হতে হতে আমি এখানে চানটা করে নিলাম। চান করে তারপর আমি পুজো করতে যাব। আজকে আমাদের এখানে প্রচুর গরম পড়েছে, চান করেও শান্তি নেই, চান করেও ঘেমে যাচ্ছি। তারপর আমি গেলাম উপরে, মা ঠাকুরঘর পরিষ্কার করে রেখেই গেছিলো, আমি পুজোটা করে নিলাম, ফুল টুল দিয়ে সব তুলে রেখে গেছিলো। এসে আমি কটা জামাকাপড় শুকনো করতে দিলাম। তারপর এখানে দেখলাম মা মাংস হয়ে গেছে সেদ্ধ, ওই জন্য আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার হচ্ছে বিরিয়ানিটা দমে বসাবে, ওই জন্য মা সব রেডি করে নিয়েছে। বিরিয়ানি মশলা, আতর, আর ওখানে কেশর আর একটু হলুদ রং দিয়ে দুধের মধ্যে গুলে রেখেছে। তারপর আমি একটু আম কেটে খেয়ে নিলাম। আর তারপর মা এখানে বিরিয়ানিটা বসিয়ে দিল। বিরিয়ানি ফার্স্টে ভাত দিয়ে ঘি মাখিয়ে নিল, জায়গাটা গরম করে একটু ঘি মাখিয়ে নিয়ে ভাত দিয়ে দিল। ভাত দেওয়ার পর মাংস দিয়ে দিল। এটা তোমরা সবাই জানো, বেশিরভাগ সবাই এখন সবাই বিরিয়ানি বাড়িতেই করে, এটা এক্সট্রা করে বলার কিছুই নেই। তো এখানে মা বিরিয়ানির মাংসগুলো দিয়ে তারপর এখানে ভালো করে
বিরিয়ানি মশলা নাকি সব দিল, দিয়ে তারপর আবার ভাত দিয়ে দিল, দিয়ে আবার ডিম ডিম সেদ্ধ করেছিলাম আমাদের, ডিম সেদ্ধগুলো মাই মাংসের গ্রেভির মধ্যে মাখিয়ে তারপর দিয়ে দেবে ডিম সেদ্ধ, তারপর ওপর দিয়ে একটু বেরেস্তা ছড়িয়ে দিল। এইভাবে আমার পরপর লেয়ারটা করে নিল। তো আমাদের বাড়িতে বেশিরভাগ চিকেন বিরিয়ানিটাই হয়, মাটন বিরিয়ানি হয়ই না একদমই, কেননা আমাদের মা বাবা দুজনেরই প্রেসার আছে। তো মাটন বিরিয়ানিটা খুব রিচ খাবার হয়ে যায়। এমনি মাটন হলে নর্মাল ঝোল হয়, সেটাই ঠিক আছে, বাট বিরিয়ানিটা অনেক রিচ হয়ে যায়, তো ওই জন্য মাটন বিরিয়ানি হয় না, আমাদের চিকেন বিরিয়ানি হয়। আর চিকেন খেতে আমাদের সবাই খুব মোটামুটি ভালোবাসে। তো মা এখানে ভাত দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিল, দিয়ে এবার আলু দেবে। আলু আমাদের 4 জন মানুষ, 4 জন 4টে আলু আর একটা এক্সট্রা দিল মা, যদি কারো বেশি লাগে। আর তারপরে এখানে দিয়ে দেবে হচ্ছে ডিম দিয়ে, ডিমটা হচ্ছে একটু ঝোলের মধ্যে মাখিয়ে দিল, কারণ নাহলে ডিমটা খেতে ভালো লাগবে না। আর একটা ডিম একদম পুরো ফেটে গেছে, মানে ফেটে বেরিয়ে গেছে, সেটা অবস্থা খুব খারাপ হয়ে গেছে। সেদ্ধ করতে গিয়ে মানে একটু ফাটা ছিল, খেয়াল করিনি, সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর সেই ডিমটা ছাড়াতে গিয়ে আধে ভেঙে এইটুকু হয়ে গেছে ডিমটা। তো মা অল্প করে একটু গ্রেভি দিয়ে দিল, দিয়ে এবার বাকি গ্রেভিটা রেখে দেবে রাতের জন্য। তারপর এখানে পুরো যা ভাতটা বাকি আছে সব ভাতটা দিয়ে একদম পুরো দিয়ে ঢাকা দিয়ে দিল, দিয়ে ওপর দিয়ে দিল ঘি। তারপরে দেবে হচ্ছে বিরিয়ানি মশলা যেটা ছিল পুরোটা দিয়ে দেবে, বাকি খানিকটা তোমার মাংসই দিয়েছিল, আর বাকিটা ভাতে দিয়ে দিল। আর ওই যে এটা রেখেছিল, ওই হলুদ আর কেশর যে গুলে রেখেছিল, ওর মধ্যে 1 ফোঁটা আতর দিয়ে দিল মা, 1 ফোঁটা আতর দিয়ে ওইটা গুলে, তো ওটা দিয়ে দিল এই বিরিয়ানির মধ্যে। আর আমাদের বিরিয়ানিতে গোলাপ জল কেওড়া জল দিই না, কারণ ওই গন্ধটা আমরা সহ্য করতে পারি না, তাই জন্য গোলাপ জল কেওড়া জল দেওয়া হয় না। দিয়ে মা উপর দিয়ে বেরেস্তা ছড়িয়ে দিল, বেরেস্তা দিয়ে তারপর ওই দুধটা দিয়ে ঢাকা দিয়ে দেবে, ওপর দিয়ে একটু গ্রেভিও দিয়ে দিচ্ছে দেখলাম, দিয়ে তারপর ঢাকা দিয়ে এটাকে দমে বসিয়ে দেবে মিনিমাম ওই আধ ঘন্টার জন্য। মোটামুটি সব তো সেদ্ধই আছে, দমে খালি বসাবে, একটু ওই যে ওপর দিয়ে সব যেগুলো দিচ্ছে সেগুলো একটু ভাতের সাথে মিশে যাবে। আর আমি বললাম মাকে ওপর দিয়ে 2টো কাঁচা লঙ্কা দিতে, কারণ কাঁচা লঙ্কা স্মেলটা খুব সুন্দর লাগে, এই বিরিয়ানি যখন সেদ্ধ হয়ে যাবে কাঁচা লঙ্কা, তো একটা সুন্দর স্মেল আসবে, তাই মাকে বলে ওপর দিয়ে 2টো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিতে। মা এখানে একটা চাটু বসিয়ে দিল, তার চাটুর ওপরে এটা বসাবে যাতে তলা বিরিয়ানিটা পুড়ে না যায়। তো তারপর দেখো এই যে বিরিয়ানি মা হয়ে গেছে, নামিয়ে নিয়েছে, খুব সুন্দর কালার এসছে দেখতেই পাচ্ছ। তো আমি খাবো, ওই জন্য মাকে বললাম বেড়ে দিতে, কারণ আমি একটু তাড়াতাড়ি খেয়ে নিই, বেশি দেরি করে আমি খাই না। আর তারপরে মা আমাকে বেড়ে দিল। তারপরে এই যে আমার এবার আজকে লাঞ্চ নিয়ে চলে এলাম, স্যালাড নিয়ে নিয়েছি, তার সাথে লেবু নিয়ে নিয়েছি, নিয়ে তারপরে সন্ধেবেলা আমি রেডি হয়ে গেছি, পড়াতে যাব। পড়িয়ে টড়িয়ে এসে তারপর বাড়িতে রাতে রান্না করতে হবে, ময়দা মেখে নিয়েছি। সকালে তো বলেইছিলাম যে ওই মাংস রেখে দিয়েছিল মা, চিকেন আর গ্রেভি, ওটা দিয়েই আমরা আজকে রুটি খেয়ে নেব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংকস ফর ওয়াচিং।